আমি মোহাম্মদ তামিমুল এহসান তোমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে এই ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ ও আইসিটি এবং বিনোদন ও আইসিটি। তো সবার প্রথমে আসি সামাজিক যোগাযোগ ও আইসিটি সম্পর্কে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষের যোগাযোগের প্রয়োজন। তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষ এবং মানুষের মধ্যে যে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন সেটিকে বোঝায়। এর অর্থ কি? এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাই আসলে সামাজিক যোগাযোগ। আমরা আগে দুজন মানুষের মধ্যে যোগাযোগ সেটা কীভাবে করা লাগতো? আমরা হয়তো তার বাসায় যেতাম বা হয়তো এক জায়গায় এসে তারা একসঙ্গে এসে এরপর তাদের মধ্যে যোগাযোগ বা যাই হোক না সেটা করা লাগতো, অথবা চিঠির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারতাম। চিঠি অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমরা একজনকে চিঠি দিব, সে চিঠিটা পাবে, এরপর সে সেটা উত্তর দিবে। এখন আসলে সেই যে দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপারটা এখন দরকার নেই। আমরা কি করি, এখন যে কোনো জাস্ট একটা সেকেন্ড হয়তো লাগে না, তার মধ্যে আমরা একজন আরেকজনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি। এখন শুধুমাত্র যে জাস্ট আমাদের একটা কথাবার্তা না, আমরা আরও অনেক কিছু শেয়ার করতে পারি। এরকম একটা ফাইল হোক, কোনো একটা ছবি হোক, বা আমাদের নিজেদের যে ভয়েস মেসেজ সেটা হয়তো আমরা পাঠাতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে বর্তমানে এই যে যোগাযোগ আর সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ হয়ে গিয়েছে। নিরাপদ বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা একজনকে একটা খুব গোপন কোনো একটা চিঠি যদি দেই, সেই চিঠিটা হয়তো মাঝখান থেকে কেউ পড়ে ফেলতে পারে। এইটা আমরা যদি নিজে থেকে নিরাপদ যদি আসলেই করতে চাইতাম তাহলে কী করতাম? আমরা নিজে থেকে যেয়ে তার হাতে দিয়ে না আসলে কিন্তু আসলে শিওর হতে পারবো না যে না আমার এই যে আদান প্রদানটা আসলে নিরাপদ। কিন্তু এখন আমরা অনেক সিস্টেম আছে এই যে তার মাধ্যমে আমরা আমাদের যে এই যে যোগাযোগটা সেটা নিরাপদ করতে পারবো। সেটা কীরকম হতে পারে? আমরা এরকম চিন্তা করতে পারি, একটা বক্স, সেই বক্সের মধ্যে হয়তো আমরা কোনো একটা কিছু দিলাম, এবার বক্সটাকে এমনভাবে লক করলাম যে লকটা আসলে ভাঙ্গা তো সম্ভব না, সেটা চাবি আসলে আমি ছাড়া কেউ জানে না। এই জিনিসটাকে এরপর আবার নিজেদের মধ্যে আবার এমনভাবে ভেঙে টুকরা টুকরা করলাম যাতে কেউ আসলে জানেও না যে বক্সের মধ্যে আসলে কী ছিল। জিনিসটা একটু অন্যরকম লাগতে পারে, বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের যে মেসেজগুলো এরকম করে আসলে পাস হয়। তাদের ইনফরমেশনগুলো এমনভাবে সাফল হয়ে যায় বা এমনভাবে এনক্রিপ্ট বলা যায় যে আসলে অন্যকে এটা বুঝতে পারবে না। সেইটা যখন অন্য আরেকজনের কাছে যখন যাবে তখন সেইটা আবার আগের মতো করে সেটা আবার বিল্ড হবে, এরপর তার কাছে যাবে। তো মাঝখান থেকে যদি কেউ এসে যদি দেখার চেষ্টা করে বক্সের মধ্যে আসলে কি, সে আসলে হাবিজাবি কোনো একটা লেখা পাবে, মানে সে আসলে বুঝতেও পারবে না যে এর মধ্যে আসলে কি আছে। তার ফলে আমি যে জিনিসটা দিতে চাচ্ছিলাম সেটা অন্য যার কাছে যাবে সে আসলে খুব একটু মোটামুটি শিওর হতে পারে যে মাঝখানে আসলে কেউ দেখে নাই। এবং সাশ্রয়ী হওয়ার কারণটা কি? আমি এটা ফ্রিতে বা অনেক সময় অল্প কিছু পরিমাণ হয়তো কিছু কস্ট হয়, বাট অনেক তাড়াতাড়ি আমি এটা দিয়ে দিতে পারি। বাট আগে হয়তো আমাকে নিজে থেকে যাওয়া লাগতো, সেখানে একটা খরচ, বা চিঠি দিলে চিঠিতেও একটা খরচ থাকে, সেই আমার কস্টটা আসলে লাগতেছে না। সো কি ইন্টারনেটের ব্যবহার, ইমেইল বা মোবাইল ফোনের মেসেজিং সিস্টেম, ব্লগিং, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, এই সবগুলো ব্যবহার কিন্তু আমরা আসলে সামাজিক যোগাযোগের একটা মাধ্যম করতে পারি, বা এই সবগুলোই কিন্তু আমরা এই যে যোগাযোগ সিস্টেমটা তা আরও সহজ করে দিচ্ছে। এর মধ্যে আমার মনে হয় তোমরা সবাই কেউ না কিছু সিস্টেমে তোমরা হয়তো ইউজ করেছো বা ইউজ না করলেও তার সম্পর্কে হয়তো বা জানো। সো এই সামাজিক যোগাযোগের একটা খুব বড় একটা মাধ্যম হচ্ছে ফেসবুক। সো ফেসবুক একটা কি বলে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ তার যে বিভিন্ন যে তার ইন্টারাকশন বলা যায়, কোনো পোস্ট, সেগুলো শেয়ার করতে পারে। সো এই ফেসবুক প্রথম প্রতিষ্ঠা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2004-এ। এর প্রতিষ্ঠা ছিল মার্ক জাকারবার্গ এবং তার সঙ্গে তার আরও কিছু ফ্রেন্ড মিলে তারা এই ফেসবুক কোম্পানিটি প্রতিষ্ঠা করে। সেই 2004 সালের পর থেকে এটা গ্রো করতে করতে এখন এত বড় হয়েছে, তার ব্যবহারকারীর সংখ্যা 1415 মিলিয়ন, তারও বেশি। এই ইনফরমেশনটা আসলে হয়তো কিছু বছর আগের, প্রতি বছর বা প্রতি ঘন্টায় আসলে এটার ইউজার বাড়তে থাকে। সো এই ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে বন্ধু সংযোজন বা আমরা ফ্রেন্ড লিস্টে কাউকে অ্যাড করা, মেসেজ পাঠানো, কোনো একটা ইনফরমেশন পোস্ট করা বা তথ্যাবলী প্রকাশ করা, ইনফরমেশন আদান প্রদান, কোনো একটা এইসব ইনফরমেশন আপডেট করা,
কোনো একটা অডিও বা ভিডিও ফাইল শেয়ার করা, পেজ ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, ইভেন্ট ক্রিয়েট করা, মানে অনেক কিছু। আসলে কোনো এক সময় একটা সার্ভে বা একটা মানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফেসবুক আসলে কি। খুবই অবাক করার বিষয় হচ্ছে কিছু কিছু মানুষের কাছে ফেসবুক আর ইন্টারনেট দুইটা আসলে সেম জিনিস। তারা ফেসবুককে আসলে পুরো ইন্টারনেট মনে করে, যে ফেসবুক ছাড়াও যে আরও অনেক কিছু আছে সেটা আসলে তারা ওইভাবে জানে না। তো এরকম করে আসলে জিনিসটা কি ক্রিয়েট হয়ে গিয়েছে। মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা এমনভাবে মানুষের যে জীবনে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে, তারা এই জিনিসটাই তাদের কাছে অনেক, মানে কি বলবো, এটা মানে অনেক কিছু বা অনেক সময় তাদের এখানে ব্যয় করে। তো এরকম আরেকটা সাইট আছে, হচ্ছে টুইটার। টুইটারটা আসলে ফেসবুকের মতো এত ফাংশনালিটি প্রোভাইড করে না, কিন্তু এইটাও কাইন্ড অফ ফেসবুকের মতোই কিছু কিছু ফাংশনালিটি দেয়। এর প্রতিষ্ঠা হচ্ছে ফেসবুকের থেকে কিছুটা পরে 2006 সালের 21শে মার্চ। এর ব্যবহার করে ফেসবুকের থেকে কিছু কম। এটার মান্থলি যে ব্যবহার করে সেটার সংখ্যা হচ্ছে প্রায় 330 মিলিয়ন। ফেসবুকের থেকে এটার ফাংশনালিটি কিছু আগেই বলেছি। এটাকে ইউজ করা হয়েছে মাইক্রো ব্লগিংয়ের জন্য। এখানেও তুমি অন্য অন্য যে সদস্যদের অনুসরণ করতে পারবা, তারা কি করতেছে সেই সব সম্পর্কে আপডেট করতে পারবা, কোনো একটা পোস্ট করতে পারবা, সেই পোস্টে কমেন্ট করতে পারবা। হচ্ছে মাইক্রো ব্লগিং, মানে এই ওয়ার্ডটার মিনিং কি? সো ব্লগিং জিনিসটা কি? ব্লগিং বলতে হচ্ছে বুঝায় আমার যে কোনো একটা কিছু নিয়ে আমি কিছু একটা লিখলাম, সেই লিখাটা কোথাও আমি পোস্ট করলাম। যেমন আমাদের পত্রিকায় একটা খবর ছাপানো হয়, কেউ নিজের মতামত তো প্রকাশ করতে পারে। এই যে ব্যাপারগুলো হচ্ছে ব্লগিং বলে, নিজের মতামতটা কোথাও লিখে রাখা। মাইক্রো মানে হচ্ছে এটা ছোট একটা ভার্সন। ছোট ভার্সনটা হওয়ার কারণ কি? এই যে টুইটারে 140টা অক্ষরের বেশি টাইপ করতে পারবো না। কারণ যদি 141টা অক্ষর যদি হয়েছে, ওই একটা অক্ষর আসলে মানে পরের টুইটে বা চলে যাবে। মানে ফেসবুকে যেরকম আমাদের একটা যে কি বলে তথ্যাবলী প্রকাশ, এটা বলা হচ্ছে পোস্ট বলা হয়। আর টুইটারের ক্ষেত্রে হচ্ছে বলা হয় টুইট, মানে পাখির টুইট করে ওরকম, এই জন্য এটার একটা সিম্বল আছে, এটা পাখি। আচ্ছা, এই সীমাবদ্ধতা কাটানোর জন্য হচ্ছে পরে যারা টুইটার ক্রিয়েট করে তারা আরেকটা ওয়েবসাইট বানায়, সেটার নাম হচ্ছে medium.com। সো এইটার আসলে এই যে সীমাবদ্ধতা সেটা আসলে নাই। কেউ চাইলে যে কোনো সাইজের হচ্ছে পোস্ট বা ব্লগ সেটা হচ্ছে সেখানে সে লিখতে পারে। সো বেসিক্যালি এই দুইটাই হচ্ছে জনপ্রিয় মাধ্যম। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা আসলে নিজেরা হয়তো না জানলে আসলে অতটা জানার দরকারও নেই। যার যতটুকু প্রয়োজন ওটুকু জানলে আসলে এখানে এনাফ। তো এরপর হচ্ছে আমাদের যে টপিক হচ্ছে বিনোদন এবং আইসিটি। আমাদের বিনোদন বলতে আসলে আমরা যেসব জিনিস আমাদের লাইফকে একটু এন্টারটেইনমেন্ট দেয় সেগুলোকে আমরা বিনোদন বলতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিনোদনের জগতও একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। দুইভাবে ঘটেছে। প্রথমটি হচ্ছে বিনোদনটি কীভাবে মানুষ গ্রহণ করবে সেই প্রক্রিয়াটিতে একটি মৌলিক পরিবর্তন হয়েছে। আর দ্বিতীয়টি কি? সেটি হচ্ছে বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। এটা বলতে আসলে কী হয়েছে, যে সেই প্রক্রিয়াটি কীভাবে গ্রহণ করবে, তার মানে হচ্ছে মানুষ যে এই যে তারা যে একটা বিনোদন, যেটা যাই হোক, মুভি হোক বা একটা গান হোক বা ভিডিও হোক, সেটা তারা কীভাবে দেখতেছে বা তাদের কাছে যেটা জিনিস যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এখন আগের থেকে অনেক চেঞ্জ হচ্ছে। আগে হয়তো একটা রেডিওর মাধ্যমে হয়তো আমরা গান শুনতে হইতো, এরপর যে টিভি এসেছে আমরা জিনিসটা দেখতে পারি, আমরা কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে জিনিসটা কিন্তু পাচ্ছি। এই যে চেঞ্জটা, এইটা একটা চেঞ্জ। আর একটা চেঞ্জ হচ্ছে এই যে মানে এই যে আগে আমরা যা দেখতাম এখন কিন্তু আসলে আমাদের ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসগুলো দেখি না, আরও অনেক ইমপ্রুভ হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের আইসিটির যে টেকনোলজি, এই টেকনোলজি কিন্তু ব্যবহার করে এই ইমপ্রুভমেন্টগুলো কিন্তু এসেছে। আচ্ছা, সো এখন এই যে মাধ্যম, বিনোদনের মাধ্যমগুলো যে চেঞ্জ যাই হোক না কেন, কিছু কিছু ইনফরমেশন যেখানে দেওয়া আছে। আমরা কি করতে পারি, কম্পিউটারের মাধ্যমে আছে গান, চলচ্চিত্র, আলোকচিত্র, মানে হচ্ছে লাইক ফটোগ্রাফি, যেটা এই জিনিসগুলো কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি। আমরা কম্পিউটার গেম বলতে যেটা, কম্পিউটার গেম খেলতে আমরা নিজেদের মধ্যে এন্টারটেইন করতে পারি। গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র বা সিজিআই, মানে আমাকে যে একটা চলচ্চিত্র বানাইতে হলে যে একটা লোকেশনে যে ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে, দ্যাটস নট নেসেসারিলি ট্রু। আমি কম্পিউটারে বসে কোনো একটা কিছু ক্রিয়েট করতে পারি। আমরা বিভিন্ন কার্টুন বা অ্যানিমেশন মুভি দেখি, সেখানে তো কাউকে মানে আমরা অ্যাক্ট বা অভিনয় করতে দেখি না, বা কোনো জায়গাতে যে হচ্ছে যে তারা যে একটা লোকেশনে শ্যুট করবে তাও কিন্তু না।
কি হয়তো কম্পিউটারে বসেই কিন্তু সেটা কাজটা করে ফেলতেছে। সো এই যে সিস্টেমগুলা বা এই নতুন যে বিনোদনের যে এইগুলো উপায়গুলো কিন্তু আগে কিন্তু ছিল না। এগুলো কি হচ্ছে নতুন করে আমাদের আইসিটির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারতেছি। আচ্ছা, সো আমাদের এইখানে আবার দেখা যাচ্ছে যে এই যে গান, চলচ্চিত্র, আলোকচিত্র এগুলো তো আগে থেকেই ছিল। তাহলে এখন তাহলে চেঞ্জটা হচ্ছে কি? এখন চেঞ্জটা হচ্ছে আগে যেভাবে গান রেকর্ড করা হইতো, বা আগে যেভাবে চলচ্চিত্র শ্যুট করা হইতো বা রেকর্ড করা হইতো, আগে যেভাবে আমরা ছবিটা তুলতাম, যেভাবে ছবিটা আমরা সেভ করতাম, এইসব প্রসেসটা কিন্তু আসলে চেঞ্জ হয়। তার মানে হচ্ছে কি, আগে আমরা যেরকম দেখেছিলাম আমার আইসিটি দুই ধরনের কাজ করে। এক্সিস্টিং যে সিস্টেমগুলোকে সেগুলোকে তারা ইমপ্রুভ করে, বা নতুন ধরনের কিছু সিস্টেম বা যাই হোক না কেন সেটা হচ্ছে আবার তারা ক্রিয়েটও করে। সো এইখানে আমরা ক্রিয়েট করতেছি কি কম্পিউটার গেম, আর এই দুইটা হচ্ছে তার বলা যায় যে আমরা হচ্ছে নতুন করে ক্রিয়েট হচ্ছে। আর এই যেটা এটা হচ্ছে আমরা আগের যে যা ছিল সেইগুলোকে হচ্ছে আরো ইমপ্রুভ করতেছে। আচ্ছা, আরো অনেক ধরনের আসলে ইমপ্রুভমেন্ট বা আমরা এক্সাম্পল আসলে দেখাতে পারবো, বাট আমাদের এই চ্যাপ্টারের জন্য যতটুকু দরকার আমরা আসলে এখানে আমরা শেষ করতে পারি। তো আমাদের এই টপিকটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।